গৃহস্থ বাড়ির ক্ষণিকের অতিথি রাজ্য প্রাণী। এদিন একটি বাড়ির শৌচালয়ে আটকে পড়ে বাগরোল বা রাজ্য প্রাণী। হুলুস্থুলু কাণ্ড হাওড়ায়। রাজ্য প্রাণীকে এক পলক দেখতে মানুষের ঢল নামে এখানে। যদিও হাওড়ায় এদের বসবাস প্রচুর সংখ্যায়, তবে জলা জঙ্গলে বসবাস করে এই প্রাণী। এরা নিরীহ এবং লাজুক প্রকৃতির, যে কারণে এদের কম দেখা মেলে। কৃষিকাজে যুক্ত থাকা ও গ্রামের মানুষের কাছে খুব পরিচিত একটি প্রাণী। হাওড়ায় বসবাস করলেও এই প্রাণীকে চোখে দেখেনি অনেকে, যে কারণে সেই সমস্ত মানুষ ভুল করে এদের চিতাবাঘ মনে করে। আর এই ভুল হবার কারণেই এই নিরীহ প্রাণীর প্রাণ সংশয় হয় সেই সময়। মানে আজকে সকালে উত্তম মালিকের বাড়ির বাথরুমের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা একটি মেছো বেড়াল সেটি ঢুকে যায়। তো এলাকায় একটু চাঞ্চল্য ছড়ায়, অনেকে এটাকে আবার বাঘ চিতাবাঘ বলে। তো আমি এখান থেকে মানসী আমাদেরকে খবর দেয়, মানসী দলুই আমাদেরকে খবর দেওয়ার পর আমি ও সুমন্ত আসি এবং আমরা হাওড়া বন বিভাগকেও জানাই, বন বিভাগের স্টাফেরাও আসে। তো আমরা সতর্কতার সাথে মেছো বেড়ালটি উদ্ধার করেছি। উলুবেড়িয়া মালিক পাড়ার ঘটনা। এদিন উত্তম মালিকের বাড়িতে বাগরোল ঢুকে পড়ে। বাগরোলটি নিঃশব্দে ভোর রাতে তাদের শৌচালয়ে প্রবেশ করে। বনে জঙ্গলে এদের খাবার কম দেখা দিলে অনেক সময় এরা খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। হয়তো এমনই কোনো কারণে এদিন লোকালয়ে চলে আসে বাগরোলটি। স্থানীয় কিছু মানুষের মধ্যে বাগরোল সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও কলেজ পড়ুয়া মানসী দলুই ও স্থানীয় যুবক ও পড়ুয়াদের তৎপরতায় রাজ্য প্রাণীর প্রাণ বাঁচে। তারা প্রাণীটি আটকে পড়েছে খবর শুনেই দ্রুত পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে এবং উদ্ধারের পর এটাকে, যেহেতু এই মেছো বেড়ালটি একদম সুস্থ, তাই ওকে এলাকাতেই রিলিজ করা হবে। কারণ এই মেছো বেড়াল এলাকায় প্রচুর বিষধর সাপ খায় এবং প্রচুর ইঁদুর ব্যাঙ পোকামাকড়কে খায়। এরা মানুষের কোনো ক্ষতি করে না বা মানুষকে অহেতুক কোনো আক্রমণই করে না। এরা জলাভূমি এবং খড়িবাগানের পাশে থাকে এবং যেহেতু প্রাণীটা সুস্থ, একে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এলাকায় বিষধর সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে না। তাই এটাকে আমরা এখানেই গ্রামবাসীদেরকে নিয়ে এবং এলাকার বাচ্চাদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি। এবং আমাদেরকে গ্রামবাসীদের মধ্যে বাপনদা, এই কাকু, এনারা এবং আমাদের আরো এইসব ভাইয়েরা দাদারা প্রচুর হেল্প করেছে রেস্কিউয়ে। তো আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাই উত্তমদা, মানসী, এই গ্রামের সকলকে, বাপনদা সহ এই কাকুদেরকে, সবাইকে, যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে। আমরা এটাকে উদ্ধার করার পর একটা নিরাপদ জায়গায় এলাকাতেই গ্রামবাসীদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি। বাগরোলকে নিয়ে অহেতুক কেউ আতঙ্কিত হবেন না বা কেউ কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না। এরা কোনো বাঘ চিতাবাঘ নয়, এরা একটা নিরীহ জঙ্গলি বেড়াল, যাদের কাজ হচ্ছে আমাদের আশেপাশে থেকে বিভিন্ন পোকামাকড় সাপ খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এবং এরা পশ্চিমবঙ্গের রাজ্য একে যদি কেউ মারে বা কোনো আঘাত করে তার কিন্তু 5 থেকে 7 বছরের জেল এবং কয়েক লক্ষ টাকা জরিমানা হবে। পরিবেশ কর্মী ও বন দপ্তরের তৎপরতায় প্রাণীটি উদ্ধার হয়। এরপর চিকিৎসক দেখেন প্রাণীটি সুস্থ আছে। তারপরে মানুষকে সচেতন করে ওই এলাকাতেই ছেড়ে দেওয়া হয় রাজ্য প্রাণী বাগরোলটিকে। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।